আজকে আমরা গিয়েছিলাম ওসাকা ক্যাসেল দেখার জন্য। এটা একটা ঐতিহাসিক দুর্গ। এখানে ভ্রমণ পিপাসু অনেক দেশ বিদেশ থেকে মানুষ আসছে এটা দেখার জন্য। এত ভিড় ছিল বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। কেল্লা দুর্গ এই ধরনের নামগুলো শুনলে কল্পনার মধ্যে কেমন ঐতিহাসিক একটা রোমাঞ্চকর কথা ভেসে ওঠে, তাই না? জাপানে এসেছি যদিও আমি অল্প কিছুদিন, কিন্তু জাপান সম্পর্কে অনেক কিছু জানার ইচ্ছে আছে। আগেও আমি ইউটিউব থেকে অনেক কিছু দেখতাম, জানতাম। এরকম অনেক দুর্গ নাকি জাপানে শত শত আছে। যে দুর্গটি আজকে মূলত আমরা দেখতে গিয়েছিলাম, এটা নাকি প্রায় 450 বছর আগে তৈরি করা হয়েছিল। আর জাপানিজরা আজও এটাকে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রিয় সাংস্কৃতিক প্রতীকগুলোর মধ্যে একটি হিসেবে তারা খুবই এটাকে গুরুত্ব দিয়ে থাকে। জাপানিদের কাছে ওসাকা ক্যাসেল বা ওসাকা জু হচ্ছে অন্যতম একটি জনপ্রিয় ভ্রমণস্থল। এই দুর্গটির ভিতরে একটি জাদুঘরও আছে, জনসাধারণ সেখানে ইজিলি প্রবেশ করতে পারে। যদিও আমরা যাইনি, কারণ আমার মেয়ে এই ধরনের মানে কি বলবো জাদুঘরের ভিতরে ঢুকতে চায় না, সে সব কিছুতে খুব বেশি ভয় পায়। এই দুর্গটির ভিতরে ওসাকা শহরের বিভিন্ন ইনফরমেশন তারা খুব সুন্দর করে বিভিন্ন ঐতিহাসিক নথি বস্তু অনেক কিছু নাকি রাখা হয়েছে, যেগুলা অতীতকে খুব সুন্দর করে মন থেকে ছুঁয়ে ফেলা যায় এমন একটা। দুর্গটির চারোপাশে পার্ক, মানে যেখানেই তাকাচ্ছিলাম চেরি ফুল, পার্ক, এত সুন্দর সব কিছু দিয়ে একদম ঘেরাও করা, এত মনোমুগ্ধকর একটি জায়গা, মানে যে কারোই মন ছুঁয়ে যাবে। আসলে আমি যাওয়ার পরে এত বেশি ভালো লাগছিল। এখানকার মানুষ নাকি এখানে আসে শহরের ক্লান্তি দূর করার জন্য। একটা আশ্চর্য ঠিকানা মনে করে তারা এই ওসাকা ক্যাসেল পার্কটিকে। বিশেষ করে বসন্তকালে বা ছুটির দিনে অনেক পরিমাণে নাকি মানুষ দেখা যায়। আর বসন্তকালে চেরি ব্লসমের কারণে এই জায়গাটা আরও সুন্দর হয়ে তোলে। তখন নাকি জাপানিরা তাদের পরিবার সহ বন্ধু বান্ধব নিয়ে এখানে সুন্দর সময় উপভোগ করার জন্য তারা এসে থাকে। এই পার্কটি ঘিরে নাকি নানান ঘটনা, নানান কাহিনী, আরও অনেক অতীতের অস্তিত্ব, অনেক কিছু আছে। তাই এটা দেখার জন্য দেখলাম আমি যে মানে অনেক বিদেশিরা, জাপানিরা এখানে ঘুরতে এসেছে। আর আমার হাজব্যান্ড তো ছুটির দিনে এখানে যেতে চায়নি। এখানে নাকি এত পরিমাণে ভিড় হয়। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা এত সুন্দর ছিল। সাফা তো বারবার বলছিল চলো আমরা ওখানে যাই, গিয়ে আমরা একটু নৌকায় চড়ি, কিন্তু জায়গাটা অনেক নিচে, মানে আমাদের হেঁটে যেতে অনেক সময় লাগতো, বাচ্চাদেরকে নিয়ে কষ্ট হতো। তাই আমরা আর ওখানে যাইনি, আমরা উপর থেকে এটা দেখেছি। এটা একটা লেকের মতো, এখানে মানে নৌকাও যে ভাড়া করে তারপর যাচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।